वेलकम बैक टू माई चैनल साजू ब्लगे सबाइके स्वागतम। तो आज আমি বানাচ্ছি পটল আলু সয়াবিনের তরকারি সম্পূর্ণভাবে পেঁয়াজ রসুন দিয়ে। তো দেখো এখানে আমি পটল আর আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি। পটল আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমি একটু পরিমাণে নুন আর একটু চিনিটা অ্যাড করে দিয়েছি। মানে নুনটাও পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, যতটা ঠিক তরকারিতে লাগবে ততটাই, আর চিনি একটু মতো দিয়েছি। এরপর আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ওটাকে কষিয়ে মিক্স করে নেব। আমি সামান্য পরিমাণ মিট মশলা অ্যাড করে দেবো। মিট মশলাটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ হয়ে। মিট মশলা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করেছি। তো সেই পেস্টটা আমি একটু দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে দেবো। এক করে সয়াবিনগুলো অ্যাড করে দিলাম, সবগুলোকে কষিয়ে নিচ্ছি। যত কষাবে, যে কোনো রান্নার ক্ষেত্রেই যত কষাবে তার তত টেস্ট আসবে। তার সাথে আমি সামান্য পরিমাণ গরম মশলাটা অ্যাড করে নিয়েছি। তোমরা সবাই গরম মশলা অবশ্যই দিয়ে দেবে। তার সাথে আমি সামান্য পরিমাণ আমারও তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তেলটা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি, কারণ আলু, সয়াবিন আর পটল তো সেদ্ধ হয়নি, ভাজা হয়েছে ভালো করে, কিন্তু এখন সেদ্ধটা হয়নি। ওই জন্য জল দিয়ে দিলাম, ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিটের মতো ফুটিয়ে তারপর দেখবো সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ আমার তরকারি রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো আমি এটা একটু ঝোলঝোলি রাখবো। তোমরা চাইলে অবশ্যই কষা কষাও রাখতে পারো, যার যেটা ইচ্ছা সে সেই রকমই রাখতে পারো। আমার যেহেতু ভাতের সাথে খাওয়া হবে, তো তার জন্য একটু ঝোলঝোলি রাখছি। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখো, এবং সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো, এবং যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
টাটা, বাই বাই সবাইকে।